তার কারণ হচ্ছে ওনার এমনি পায়ের তলায় ভবানীপুরে মাটি নেই। অমিত শাহর ওজনটা ভারী, তো যদি ভাড়ে মাটিটা পাওয়া যায় সেটার চেষ্টা উনি করছেন। তবে অমিত শাহ আসুক আর ডোনাল্ড ট্রাম্প আসুক, ভবানীপুরের মাটি মমতা ব্যানার্জির ঘাঁটি। এখানে ওজন ফোজন দেখিয়ে লাভ নেই। স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি আমেরিকার প্রেসিডেন্টকেও নিয়ে এসে যার সামনে মোদি সাহেব নিচু হয়ে থাকেন, পায়ে ধরেন, তিনি আসলেও কিছু হবে না। মানে মমতা মানে শুভেন্দু অধিকারী ঠাকুরদাদা আর কি, কারণ উনি মোদির বাচ্চা, আবার উনি হচ্ছেন ট্রাম্পের বাচ্চা। দাদা, সুপ্রিম কোর্ট বলছে যোগ্যদের নাম বাদ দেওয়া মানে নির্মম অত্যাচার। এসআইআর মামলায় এটা প্রথম দিন থেকে আমরা বলে আসছি, ভারতের নাগরিকের নাম বাদ দেওয়ার অধিকার কখনোই ইলেকশন কমিশনের নেই। যে ভারতের নাগরিক ভারতে থাকে, সে ভারতের ভোটার 18 বছর হয়ে গেলে, তার অধিকার হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন দিয়েছে ভোট দেওয়ার। ইলেকশন কমিশনের ক্ষমতা নেই বাদ দেওয়ার। এই অত্যাচার শুধু নয়, কনস্টিটিউশন বিরোধী, অর্থাৎ সংবিধান বিরোধী কাজ করছে। যে সংবিধান বিরোধী হয় সে ভারত বিরোধী হয়, সে অ্যান্টি ন্যাশনাল হয়। শুধু এটা খুব পাপ করছেন। হয়তো এখন মোদির প্রোটেকশন আছে, অমিত শাহর প্রোটেকশন আছে, উনি বুঝতে পারছেন না। কিন্তু উনি সরকারি আমলা, সরকারি পদ্ধতিতে চলবে, রুল বুক অনুযায়ী চলবে, ভারতের কনস্টিটিউশন তাদের ছাতা সেই অনুযায়ী চলবে। এটা স্বেচ্ছাচারিতা করে বিজেপির সুবিধা কাটতে হলো, সেটা আমলার দেখার কাজ না। আমলাদের দেখার কাজ ভারতের সংবিধান বলেছে নিরপেক্ষ নির্বাচন, সেইটা করানোর কাজ, এবং সেইটা কোনো মতে উনি করাচ্ছেন না। কখনো বিহারের ভোট বাংলায়, কখনো বাঞ্চে ট্রাকে করে ফর্ম 6 নিয়ে এসে ভর্তি করানো, কখনো বৈধ ভোটারকে বাদ দেওয়া। লজিক্যাল ডিসক্রিমিনেন্সি মাথায় দেয় না খায়। কিসের লজিক্যাল ডিসক্রিমিনেন্সি? আমার বাবার নাম চ্যাটার্জি চট্টোপাধ্যায়, আমার নাম চ্যাটার্জি থাকতেই পারে, এটা লজিক্যাল ডিসক্রিমিনেন্সি কোথা দিয়ে হলো? আমার বাবার 5টা বাচ্চা থাকতেই পারে, এটা লজিক্যাল ডিসক্রিমিনেন্সি কোথা দিয়ে হলো? আর লজিক্যাল ডিসক্রিমিনেন্সি সারা ভারতবর্ষে কোথাও হলো না, শুধু বাংলায় কেন লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নামে 200 লোককে হত্যা করা হলো? কেন এতগুলো মানুষকে টেনশনে রাখা হচ্ছে, আজও রাখা হচ্ছে টেনশন? বিচারপতি মন্তব্য করছেন যে ট্রাইব্যুনালে বৈধ হলে ভোট দিতে পারা ঠিক নয়, কারণ বৈধদের ভোট দেওয়ার অধিকার, বৈধদের অধিকার ওর, আর সবাই বৈধ। এখানে সবাই বৈধ, এখানে ঘুষপেটিয়া পায়নি, রোহিঙ্গা পায়নি, সবাই বৈধ ভোটার। বৈধ ভোটারদের হ্যারাস করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। যখন সুপ্রিম কোর্ট বলে দিয়ে যে যদি বাদ দিতে হয় তার কারণ দর্শাতে হবে, সেই উইদাউট কারণে শুধু ডিলিটেড লিস্ট পাবলিশ করছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের অবমাননা করছে। সুপ্রিম কোর্টের উচিত ইলেকশন কমিশনকে এক্ষুনি বরখাস্ত করা। মানুষের টেনশন, আমি ভারতের নাগরিক, আমার ভোট অধিকার চলে গেল, আমি ডিলিটেড হলাম, এরপরে আমি কি হব? এরপরে আমার ভারতবর্ষের অস্তিত্ব কি? টেনশনটা বোঝাচ্ছে। নিশ্চয়ই এটা অন্যায় হয়েছে, পুলিশ অধিকার করে, কিন্তু মানুষের টেনশন, যার নাম বাদ দেয় তার টেনশনটা চিন্তা করুন। এখানে আমার পাড়ায় অনেকগুলো নাম বাদ হয়েছে, তারা এসে আমার হাত ধরে বলছে আমরা কোথায় যাব? আমি জবাব দিতে পারছি না যে কোথায় যাবে। দাদা, এই বিশৃঙ্খলার আজ তো আগের থেকেই ছিল, কেন্দ্রীয় বাহিনীর টিকি খুঁজে পাওয়া যায়নি এলাকায়। আর কি হবে, ওই রকম চলছে। সুকান্ত বলছে যে এর জন্য দায়ী তৃণমূল, উস্কানিমূলক মন্তব্য দেওয়া হচ্ছে কমিশনের। না, তৃণমূল করবে না, সবাইকে কেটে দিয়ে তোমাকে রাজ্য মুখ্যমন্ত্রী চেয়ার দিয়ে দেবে। আহা, লেবুন চুষ, আও চুষে খাও। যত সব ফালতু কথাবার্তা সুকান্তর। কিছু করবে না, নির্বাচন কমিশনকে ফিট করে নিয়েছে, এসে দখল করে নেবো ক্ষমতা। আরে ক্ষমতা দখল করার জন্য পায়ে মাটিতে লড়াই করতে হবে তৃণমূলের সাথে। তৃণমূল লড়াই করে এই জায়গায় এসেছে, ইঞ্চিতে সিপিএমের বিরুদ্ধে লড়াই হয়েছে। আর আমার যদি কেউ প্রতিদ্বন্দ্বী হয় ইঞ্চিতে এরমভাবে ওই ধাঁধলি করে, ভোটার বাদ দিয়ে, ভোটার অধিকার কেড়ে নিয়ে, মানুষের ওপর অত্যাচার করে, হত্যা করে, ছুরি মেরে
ধর্মীয় মেরুকরণ করে এটা রাজনীতি নয়, এটা হচ্ছে ধান্দাবাজি, যেটা সুকান্তদের পার্টি করছে।